আসসালামু আলাইকুম। আজকে আমি কোনো রকম ডাল ছাড়া, কোনো ডাল সিদ্ধ ছাড়া, ডাল বাটাবাটির ঝামেলা ছাড়া একেবারে পারফেক্ট একটা বরফি সন্দেশ তৈরি করে দেখাবো। যেটা কিন্তু খেতে অনেক অনেক মজার হবে আর খুবই সহজভাবে এই বরফিটা আপনারা বানিয়ে নিতে পারেন। আর যেহেতু এখন সামনেই কিন্তু রোজা, আর রোজার মাসে কিন্তু আমরা বিভিন্ন রকমের আইটেমগুলো ইফতারির প্লেটে রাখার চেষ্টা করি। তাই কিন্তু চাইলে কিন্তু রোজার মধ্যে এই বরফিটা তৈরি করে ইফতারির প্লেটে রাখতে পারেন। তাহলে চলেন দেখে আসি ডাল ছাড়া কিভাবে বরফি তৈরি করা যায় সেটার এক রেসিপিটা। এই যে ফ্রাইং প্যানে আমি এখানে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে এখানে আমি ছোলার ডাল আর বুটের ডালের একটা বেসন রেডি করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এই যে বললাম না ডাল ছাড়া আমি আজকে হালুয়া তৈরি করব, সেটার মূল উপকরণ হচ্ছে এখানে বেসন। এখানে ডাল তো আমি দিয়েছি, দুইটা ডাল, ছোলার ডাল আর বুটের ডাল দুইটাকেই আমি বেসন আকারে করে নিয়েছি। এতে করে ডালটাকে আমার সিদ্ধ করাও লাগলো না, বাটাও লাগলো না, আর খুব সহজে ছোলার ডাল বুটের ডালের হালুয়াটা খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে। এবার আমি বেসনটাকে ঘিয়ের মধ্যে হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিব। এখানে সামান্য পরিমাণ আমি চিনিও দিয়ে দিয়েছি। এখানে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যেহেতু এখানে আমি কিছুটা কনডেন্স মিল্ক দিব আর এখানে আমি ঘন করে জাল করে রাখা দুধটাকে দিব, এই জন্য চিনির পরিমাণটা আমি আমার পছন্দ অনুযায়ী দিচ্ছি। এবার চিনিটাকে দিয়ে এখানে আমি ঘন করে রাখা 2 কেজি দুধ জাল করে 1.5 কেজি করে নিয়েছি। সেই দুধটাকে আমি আস্তে আস্তে করে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে বেসনের মধ্যে যেন কোনো রকম দলা পাকিয়ে না থাকে, বেসন আর দুধের মধ্যে। এবার পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, 2টা এলাচ দিয়ে দিয়েছি। এবার আস্তে জালে নাড়াচাড়া করতে করতে দেখবেন এরকম আঠালো ভাব হয়ে যাবে। যখন আঠালো হয়ে যাবে তখন আরেকটা পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। ফ্রাইং প্যানে আমি আবার সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আর যে কোনো বরফির আইটেমে কিন্তু ঘিটা একটু বেশি দিলে খেতে কিন্তু অনেক মজা হয়, কারণ ঘিয়ের স্মেলটা অনেক সুন্দর আসে। এবার ঘিয়ের মধ্যে আমি বেসনটাকে ঢেলে দিয়েছি, আঠালো বেসনটাকে ঢেলে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে এখানে আমি পরিমাণ মতো গুঁড়া দুধ দিচ্ছি। গুঁড়া দুধটা একটু বেশি ইউজ করতে হবে, আর এটা খেতে কিন্তু একেবারে সন্দেশ টাইপের লাগবে। এবার গুঁড়া দুধটাকে দিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেবো কিছুটা কনডেন্স মিল্ক। এটা একেবারে সন্দেশের মতো খেতে লাগবে, কারণ কি জানেন, এটা আমি পুরোটা এখানে দুধ দিয়ে মিক্সড করেছি। এখানে আমি কনডেন্স মিল্কটা ইউজ করেছি, ঘিটা ইউজ করেছি আর বেশ কিছু গুঁড়া দুধটা ইউজ করেছি, যার জন্য এটা খেতে কিন্তু একেবারে সন্দেশ সন্দেশ টাইপের লাগবে। আর এটা ছোলার ডালের হালুয়া, বুটের ডালের হালুয়া যে বেসনটা দিয়ে তৈরি করেছেন সেটা কিন্তু বোঝার উপায় নেই। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন বেসনটা ঘিয়ের মধ্যে ভাজবেন তখন একটু বেশ সময় নিয়ে ভাজতে হবে। আর যখন আপনারা দুধটা দিবেন তখন কিন্তু একটু বেশ পরিমাণ দুধটা দিয়ে চুলাতে আস্তে জালে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু বেসনের যে কাঁচা গন্ধটা সেটা থেকে যেতে পারে। এই যে নাড়াচাড়া করতে করতে যখন প্যান থেকে ছেড়ে আসবে তখন বুঝবেন যে আপনার বেসনের যে ডালটা একেবারে সেটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা সস নিয়ে নিয়েছি হালুয়া তৈরি করার জন্য। এখানে অনেকে জিজ্ঞাসা করেছেন যে এই সসটা আমি কোথা থেকে কিনেছি। এটা আমি ঢাকা নিউ মার্কেট থেকে কিনেছিলাম। আপনারা যে কোনো কোকারিজের দোকানে কিন্তু বরফি বানানোর সস বললেই কিন্তু পেয়ে যেতে পারেন। আর এই সসটা দিয়ে বরফি বানালে কিন্তু বরফির চেহারাটা দেখতে অনেক সুন্দর হয়। আর এটা কিন্তু বানানো খুবই সহজ। একটু করে গোল্লা করে সসের মধ্যে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, যাতে যে বরফির যে আঠালো ডোটা সেটা লেগে না যায় আর খুব সহজে যেন খুলে আসে, আর ঘিয়ের স্মেলটা বরফির মধ্যে যেন থাকে। এই যে আমার প্রত্যেকটা বরফি কিন্তু খুব সুন্দর মতো বানানো হয়ে গিয়েছে। এটা কিন্তু দেখে বোঝার উপায় নেই যে এটা আমি ডাল ছাড়া তৈরি করেছি। চাইলে কিন্তু আমার রেসিপিতে অবশ্যই মাস্ট বি এই ডাল ছাড়া বরফির রেসিপিটা একবার ট্রাই করবেন। আর আমি ইলোরা সবসময় কিন্তু আপনাদের জন্য সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি। আশা করছি আমার রেসিপিগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই ইলোরা সহজ রেসিপি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, ইলোরা আক্তার ফেসবুক পেজের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।